সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা অপনয়ন পদ্ধতি থেকে শুরু করছি ক্লাস 9-এর। দেখো প্রথমের অঙ্কটা দেওয়া আছে 3x - 2y = 5 আর দেওয়া আছে x + 4y = 4। ঠিক আছে, এর অঙ্কটা তাহলে 3x - 2y = 5, তাহলে y চলটিকে অপনয়ন করব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ প্লাস ওয়াই 4/y রয়েছে আর একটা আছে -2/y রয়েছে। তো আমরা যদি প্রথমটাকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে 3টা 6 হয়ে যাবে আর -4/y হয়ে যাবে, তাহলে -4/y + 4/y কেটে যাবে আর 5-এর সঙ্গে 2 গুণ করো 10 হয়ে যাবে। সেটাই করা আছে, দেখো 6x - 4/y = 10 আর x + 4y = 10। ঠিক আছে, তাহলে 6x + x = 7x, 6x + x = 7x আর 10 আর 4 14। ঠিক আছে, তাহলে x সমান হচ্ছে আমাদের 2 হয়ে যাবে, 14/7 মানে 2। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 2 বস করিয়ে পাই। তাহলে 3 × 2 - 2/y = 5, তাহলে -2/y = 5 - 6 = -y, তাহলে 2/y = 1, তাহলে y = আমাদের 2। ক্লিয়ার? তাহলে নির্ণয় সমাধান x = 2, y = 2। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সলভ করার পদ্ধতি। ঠিক আছে, পদ্ধতিটা মনে রাখলেই হবে, অঙ্ক সব হয়ে যাবে। এমনিতে সব অঙ্ক হয়ে যাবে, শুধু পদ্ধতিটা কী সেটা মনে রাখতে হবে। অপনয়ন মানে হচ্ছে এলিমিনেট করা, একটা জিনিসকে এলিমিনেট করে দিতে হবে, অপনয়ন করতে হচ্ছে একটা জিনিসকে। নেক্সট আরেকটা অঙ্ক, বিয়ের অঙ্কটা কী দিয়েছে যে 2x + 3y - 5 তার হোল স্কোয়ার প্লাস 3x + 2y - 5 তার হোল স্কোয়ার = 0। এবার এখানে স্টেটমেন্টটা কী দিয়েছে এটা মাথায় রাখতে হবে, যে কোনো বাস্তব সংখ্যামালার বর্গ। দেখো এটা একটা বাস্তব সংখ্যামালা, কারণ কি বলছে, কারণ 2 এর সঙ্গে x গুণ আছে, একটা ভ্যারিয়েবল বা চল, y একটা ভ্যারিয়েবল বা চল, তাহলে ওই কারণে বাস্তব সংখ্যামালা বলা হচ্ছে। ঠিক আছে, যে কোনো বাস্তব সংখ্যামালার বর্গ সর্বদা ধনাত্মক, অর্থাৎ 2x + 5y - 5 এটার যদি বর্গ হয় অবশ্যই এটা ধনাত্মক হবে। যদি হচ্ছে এটার কিউব হতো তাহলে এটা ঋণাত্মক হওয়ার একটা প্রবাবিলিটি থাকতো, কিন্তু প্রবাবিলিটি থাকতো না, অবশ্যই হতো যদি নেগেটিভ হতো। কিন্তু বর্গ সবসময় কী হবে, আমাদের ধনাত্মকই হবে। প্লাস 3x + 5y এটা হচ্ছে ধনাত্মকই হবে। দুটি ধনাত্মক বাস্তব সংখ্যামালার বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথকভাবে শূন্য হবে। তাহলে 2x + 3y - 5 = 0 আর 2x + 3x + 2y - 5 = 0। 1 নম্বর 2 নম্বর, তাহলে 1 নম্বরকে আমরা 3 দিয়ে গুণ করব, কারণ কি 2xটাকে আমরা কাটবো, এক্স টার্মটাকে কাটার জন্য। যে কোনো অপনয়ন পদ্ধতি মানে যে কোনো একটা টার্মকে তোমরা কাটার চেষ্টা করো, হয় এক্স টার্মটাকে অথবা ওয়াই টার্মটাকে কাটার চেষ্টা করো। ঠিক আছে, তো 1 নম্বর × 3 - 2 নম্বর × 2 করে পাই, তাহলে কত হচ্ছে না 5y = আমাদের কত হচ্ছে 5y = 5, তাহলে y = 1। ঠিক আছে, এবারে y এর মান 1 নম্বর সমীকরণে আমরা বস করাবো। ঠিক আছে, তাহলে 2x = 3 × 1 - 5, তাহলে 2x = 2 হচ্ছে, তাহলে x = 1। সুতরাং নির্ণয় সমাধান x = 1 আর y = 1। ঠিক আছে, সি এর অঙ্কটা কী বলেছে যে 2/x + 5/y = 1, তাহলে 2 × 1/x + 5 × 1/y = 1। এবারে আমরা 1/x = p ধরে নিচ্ছি। কেন ধরছি, আমাদের অঙ্কটা যাতে আরও সহজতর হয়ে যায়, ওই কারণে আমরা 1/xটা ধরে নিচ্ছি। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো সলভ করলাম সেখানে কি এরকম ছিল টার্ম 1/x, সেরকম দেখো আমরা সিম্পলিফিকেশন ফর্মে নিয়ে আসছি। দেখতে পাচ্ছ এই সিম্পলিফিকেশন ফর্ম 2x + 3y 3x + 2y এইভাবে ফর্মে নিয়ে আসছি, সেরকম এইটাকেও আমাদেরকে ওই ফর্মে নিয়ে আসতে হবে। ঠিক আছে, 2x তাহলে 2p + 5q 2p + 5q = 1, এটা 1 নম্বর। আর 3p + 2q = 9/20। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে p চলটি অপনয়ন করার জন্য আমরা কী করব, p চল অপনয়ন করার জন্য এই 1 নম্বরটাকে 3 দিয়ে গুণ করো আর 2 নম্বরটাকে 2 দিয়ে গুণ করো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের কী হচ্ছে না 11 কিউব = 3 - 19 - 10, তাহলে কত হচ্ছে 30 - 19, তাহলে 11/10, তাহলে q সমান 1/10। ঠিক আছে, কিউ সমান 1/10 1 নম্বরে পেয়ে গেলাম। এবারে 1 নম্বরে কিউর ভ্যালুটা আমরা কোথায় বস করাবো, 1 নম্বরে বস করে দিই, তাহলে কিউর ভ্যালু যদি বস করতে তাহলে কার ভ্যালু পাবো, 1 নম্বরে দেখো দুটো ভ্যারিয়েবল রয়েছে পি আর কিউ, তাহলে কিউর ভ্যালু যদি বস করতে কার ভ্যালু পাবো না পি এর ভ্যালু, তাহলে পি এর ভ্যালু আমরা এখান থেকে বার করছি। পি এর ভ্যালু 1/4, নির্ণয় সমাধান x = 1/4 1/p, তাহলে p x = 4 আর y = 1/q = 10। ঠিক আছে,
তাহলে 2/x প্লাস 5/y ইজিক্যাল টু 2/4 প্লাস 5/10 আমরা স্যাটিসফাই করাচ্ছি, ঠিক আছে। এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু আমরা বোস করিয়ে স্যাটিসফাই করাচ্ছি যে আমাদের এই ডান দিকটা আসছে কিনা। ডান দিকটা কী ছিল, 1 ছিল, এটারও 1 ছিল, আমরা দেখবে দুই পক্ষেই 1 চলে আসছে। দেখো এই ক্ষেত্রে 1 এসছে আর এক্ষেত্রে 1 চলে আসবে। তোমরা হচ্ছে করে যদি দেখো, তাহলে 4 আর 10-এর লসাগু করবে কত হবে, 5 আর 2, আর এখানে 4 আর 2, তাহলে 5 2 10, 10 2 20 আনসার 20 হচ্ছে। আর উপরে হচ্ছে তোমার একই আসবে টোটালি, যদি বোস করে দাও 1 আসবে অ্যান্সারটা। 5 4 20, আর 2/10 মানে 1/5, ঠিক আছে। তাহলে 5 আর 4 এলসিএম হচ্ছে 20 হয়ে গেল। তাহলে 5 3 15 আর 4 2 8, 15, 15 আর আছে একদম 1 তো থাকবে না, এই যে 19/20, ঠিক আছে। 19/20 হচ্ছে আর একটা থাকবে, ঠিক আছে। তুমি এটা দেখো আমাদের অ্যান্সারটা 19/20 হচ্ছে। দেখো 2/10 মানে কি 1/5, তাহলে 5 আর 4-এর গুণফল 20 হচ্ছে, তাহলে নিচে 20 থাকছে, ঠিক আছে। লবে হরে থাকছে, আর লবে কত আসছে, 3 আর 5-এ 15, আর হচ্ছে তোমার 4 2 8, 15, 3 5-এ 15 প্লাস 4 2 8, 15 8-এ 23, 23 হচ্ছে তো এটা, ঠিক আছে। এইভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আমাদের সমীকরণগুলো। নেক্সট হচ্ছে ডি এর অঙ্কটা, এক্স প্লাস বি ওয়াই ইজিক্যাল টু সি, এটা হচ্ছে 1 নম্বর। আর হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই ইজিক্যাল টু 1 প্লাস সি হচ্ছে 2 নম্বর। 2 নম্বর 1 নম্বরকে বি দিয়ে গুণ করে পাই এবং 2 নম্বরকে এ দিয়ে গুণ করে পাই। তাহলে হচ্ছে এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই প্লাস বি সি, আর হচ্ছে এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস এ প্লাস এসি, তাহলে তাহলে এ বি এক্স কেটে গেলো, তাহলে আমাদের বি স্কোয়ার ওয়াই মাইনাস স্কোয়ার ওয়াই ইজিক্যাল টু বিসি মাইনাস এ মাইনাস এসি, তাহলে ওয়াই কমন নিয়ে নাও, তাহলে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান হচ্ছে বিসি মাইনাস এসি মাইনাস এ, তাহলে ওয়াই সমান বিসি মাইনাস এসি মাইনাস এ বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের ভ্যালু, 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের ভ্যালু বোস করাবো। 1 নম্বর সমীকরণটা ওয়াইয়ের ভ্যালু বোস করতে দেবো, তাহলে এক্সের ভ্যালু পেয়ে যাবো। দেখো এক্সের ভ্যালু আমরা ক্যালকুলেশন করে করে এক্সের ভ্যালু কী পেলাম, যে বিসি মাইনাস এসি প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। তাহলে নির্ণয় সমাধান এক্স সমান এটা, ওয়াই সমান এটা। ক্লিয়ার। নেক্সট এবারে তুলনামূলক পদ্ধতিতে আসছি। তুলনামূলক পদ্ধতি বা মেথড অফ কম্পারিজন বলছে এইভাবে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণকে একটি চলের মাধ্যমে প্রকাশ করে ও তুলনা করে সমাধান করার পদ্ধতিকে কী বলা হয়? এই সমাধানের পদ্ধতিকে তুলনামূলক পদ্ধতি বা মেথড অফ কম্পারিজন বলা হয়। 4x মাইনাস 3y ইকুয়াল টু 16 এবং 6x প্লাস 5y ইকুয়াল টু 62 সমীকরণ তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। তাহলে দেখো 4x মাইনাস 3y ইকুয়াল টু 16 এবং 6x প্লাস 5y ইকুয়াল টু 62, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। তাহলে 4x সমান 16 প্লাস 3y আর 6x সমান হচ্ছে কি 62 মাইনাস 5y, ঠিক আছে। তাহলে তুলনামূলক পদ্ধতির মেন উদ্দেশ্য হচ্ছে এই সমীকরণটা থেকে এক্স বার করবে, এই সমীকরণটাকে এক্স বার করবে, দিয়ে দুজনের মধ্যে তুলনা হবে, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে এক্স বার করা হয়েছে, এক্স ওয়ান কত হচ্ছে 16 প্লাস 3y/4, আর এই ক্ষেত্রে এক্স ওয়ান হচ্ছে কি 62 মাইনাস 5y/6, ঠিক আছে। দেখো দুটোর মধ্যে 3 নম্বর আর হচ্ছে 4 নম্বরের মধ্যে তুলনা করে পেয়েছি, দিয়ে দুটোকে মধ্যে তুলনা করেছি, দিয়ে দেখো ওয়াইয়ের ভ্যালু আমরা বার করেছি। ওয়াইয়ের ভ্যালু সমান কত বেরাচ্ছে আমাদের, ওয়াইয়ের ভ্যালু এখান থেকে যেহেতু তোমার 96, 268 মাইনাস 96 করা হয়েছে, দিয়ে যত বেরোবে সেটাকে 38 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। দিয়ে ওয়াইয়ের ভ্যালু আমাদের বেরিয়েছে 4, এই যে এখানে 3 ইন্টু 4 বোস করা হয়েছে, ওয়াইয়ের ভ্যালু 4 বোস করেছি, ওয়াইয়ের ভ্যালু 4 বেরিয়েছে, এখানে 4 লিখবে, ঠিক আছে। দিয়ে এক্সের জায়গায় হচ্ছে এক্সের ভ্যালুটা বার করলাম 7 বেরিয়েছে, তাহলে আমরা তুলনামূলক পদ্ধতি সমাধান করে এক্স সমান 7 আর ওয়াই সমান 4 পেলাম, ঠিক আছে। লেখচিত্রের সাহায্যে 1 নম্বর 2 নম্বর সমীকরণ সমাধান করে এক্স সমান 7 ওয়াই সমান 4 পেলাম, ঠিক আছে। সিমিলারলি তোমরা এই যে কোষা দেখি 5.4 এর সমস্ত অঙ্কগুলো তুলনামূলক পদ্ধতিতে করতে হবে, ঠিক আছে। মেন কথা পদ্ধতি জানো, দুটো সমীকরণ থেকে এক্সকে বার করে তুলনা করবে, তাহলেই হবে, ঠিক আছে। নেক্সট তারপরে হচ্ছে কি পরিবর্ত পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন, ঠিক আছে। পরিবর্ত পদ্ধতিতে হচ্ছে কি একটা সমীকরণ থেকে এক্সের ভ্যালু বার করে দ্বিতীয় সমীকরণে বোস করা হবে, তাহলেই হবে। দেখো 5x প্লাস 3y ইকুয়াল টু 11, তাহলে 5x প্লাস 3y ইকুয়াল টু 11, তাহলে হচ্ছে 2x, আর হচ্ছে কি 2x মাইনাস 7y ইকুয়াল টু মাইনাস 12, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে যে 3x সমান 11 মাইনাস 5x, তাহলে y সমান হচ্ছে কি 11 মাইনাস 5x/3, এটা হচ্ছে y বেরিয়ে গেল। এই যে 3 নম্বর বেরোলো সেটা হচ্ছে 2 নম্বরে বোস করাতে হবে। দেখো 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের পরিবর্তে
আমরা কি 11-5x/3 বস করিয়ে পাই, তাহলে 2x - 7 × y সমান হচ্ছে 11-5x/3 সমান হচ্ছে কি -12, তাহলে 2x - 7 11 77 -35/3 সমান -12 সমান হচ্ছে কত, 3 হচ্ছে এলসিএম হচ্ছে 3 × 2 6x - 77 প্লাস 35x/3 সমান -12, তাহলে 141x - 77 সমান কত হচ্ছে -36, তাহলে 41x = 41, তাহলে x সমান হচ্ছে কত দাঁড়াবে 41/41 সমান 1, ঠিক আছে। এবারে 3 নম্বর সমীকরণে আমরা হচ্ছে কী করবো, এক্সের ভ্যালু যেহেতু পেয়ে গেছি, এবারে তো ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে। এবারে ওয়াই সমান হচ্ছে এখানে এক্স সমান বস করে দেবো, তাহলেই হয়ে যাবে। ওয়াই সমান আমাদের কত বেরাচ্ছে 11 - 5, তাহলে 6/3 দাঁড়াচ্ছে মানে 2, তাহলে ওয়াই সমান 2 দাঁড়াচ্ছে, ঠিক আছে। এবারে এক্স সমান ওয়াই এবং ওয়াই সমান 2 হচ্ছে এখানে এই সমীকরণে বস করাচ্ছি, আমাদের কত স্যাটিসফাই করে দিচ্ছে 5 × 5 আর 3 × 2 = 6, 6 × 5 = 11, তাহলে 11ই তো ছিল আমাদের নাকি। দেখো সমীকরণটার টোটাল 11, রাইট সাইডে 11 ছিল, সেটাই এসে গেছে, ঠিক আছে। নেক্সট এইভাবে হচ্ছে আমাদের বিয়ের অঙ্কটাও হচ্ছে রয়েছে, তোমরা নিজেদেরকে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট এইভাবেই হচ্ছে পরিবর্ত পদ্ধতিতে এই অঙ্কগুলো সব হবে। এবার আসছি আমরা হচ্ছে বর্জ্য গুণন পদ্ধতি, ঠিক আছে। দেখো বর্জ্য গুণন পদ্ধতি বা হচ্ছে কি মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন। দেখো দুটো সমীকরণ দেওয়া থাকবে, a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0, তাহলে x সমান কত হবে, x সমান হচ্ছে আমাদের b1 c2, এই যে b1 এর সঙ্গে c2 গুণ হবে, দেখো b1 c2 মাইনাস c1 b1, এই যে b1 থেকে শুরু হয়েছে মানে নেক্সট হচ্ছে যে b দিয়ে শুরু হবে সেটা b2 থেকে শুরু হবে, তাহলে b1 c2 মাইনাস b2 c1, ঠিক আছে। এবারে ওয়াই লিখছি মানে ওয়াইটাকে চাপা দিবে, দিয়ে দেখো কি বি এর পরে কী রয়েছে, ওয়াইয়ের পরে কী রয়েছে, সি রয়েছে, তাহলে c1a2 হবে, দেখো c1a2 মাইনাস c2a1, ঠিক আছে। আবার হচ্ছে সিটাকে কমন নাও, বন্ধ করো, সি এর পরে কী আছে, এ আছে, তাহলে a1b2, দেখো a1b2 মাইনাস a2b1, ঠিক আছে। এবারে এখান থেকে এবারে এক্স সমান হচ্ছে কি b1, এক্স সমান কি এই যে b1 c2টা এই ওয়ানের সঙ্গে গুণ করে দাও, তাহলে এক্স সমান b1 c2 মাইনাস b2 c1 বাই a1 b2 মাইনাস a2 b1, আর ওয়াই সমান হচ্ছে কি c1 a2 মাইনাস c2 a1 বাই a1 b2 মাইনাস a2 b1, ঠিক আছে। এইভাবে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমি লিখে দিচ্ছি। দেখো 5x - 2y = 32 = 0, তাহলে 4x - y = -28 = 0, তাহলে x সমান হচ্ছে আমাদের কত দাঁড়াচ্ছে, তাহলে -2 × -28, তাহলে -2 × -28 সেটাই করা আছে, দিয়ে মাইনাস -1 × -32 সেটাই হয়েছে, দিয়ে ওয়াই নিচ্ছি -32 × 4 মাইনাস 5 × -28 1 এর জন্য লিখছি 5 × -1 মাইনাস -2 × 4, ঠিক আছে, সেইটাই করা হয়েছে। দিয়ে এখান থেকে এক্সের ভ্যালু আমরা বার করলাম, আর এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে 24/3 মানে 8, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমাদের 4 বেরাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমাদেরকে বর্জ্য গুণনের মাধ্যমে করতে হবে, নিচের এই সমস্ত অঙ্কগুলো বর্জ্য গুণন পদ্ধতিতে সমাধান হবে, ঠিক আছে, তোমরা করবে এগুলো, আমরাই করিয়ে দেবো, ঠিক আছে, পরে সব সলিউশনগুলো দিয়ে দেবো। নেক্সট হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক এটাই। কি বলছে, আমার দিদি তার খাতায় একটি ভগ্নাংশ লিখেছে যা লব ও হরের সঙ্গে 2 যোগ করলে একটা ভগ্নাংশ লিখেছে, ঠিক আছে। আমার দিদি খাতায় একটি ভগ্নাংশ লিখেছে যা লব ও হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 7/9 হবে, ঠিক আছে। তাহলে ভগ্নাংশটি ধরে নিচ্ছি লব সমান x আর হচ্ছে হর সমান y, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে ভগ্নাংশটি হচ্ছে কি x/y, লব উপরে থাকে আর নিচে হর থাকে, ঠিক আছে। নেক্সট দিয়ে কী বলেছে, ভগ্নাংশটি লব ও হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 7/9 হবে, শর্তানুসারে x + 2 বাই y + 2 = 7/9, এটা হচ্ছে 1 নম্বর। আর হচ্ছে আবার ওই লব ও হরের সঙ্গে 3 বিয়োগ করলে x - 3 বাই x - 2 = হাফ, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। তাহলে 1 নম্বর থেকে পাই 9x + 18 = 7, 7y + 14, তাহলে 9x - 14 = -30, এটা হচ্ছে 3 নম্বর। আর 2 নম্বর থেকে পাই 2x - 6 = y - 3, তাহলে 2x - y = 3, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে দুটো সমীকরণ পেয়ে গেছো। এবারে যে কোনো পদ্ধতি, অপনয়ন বা তুলনামূলক বা পরিবর্ত বা বর্জ্য গুণন, 3টা পদ্ধতির মধ্যে যেটা তোমার ভালো লাগে, আমি বলবো অপনয়ন পদ্ধতি সহজ, ওটার মাধ্যমে সমাধান করে দেখো x সমান 5 আর y সমান 7 পেয়েছি আমরা, ঠিক আছে। দিয়ে হচ্ছে ভগ্নাংশগুলো লিখে দিবে, একটা হচ্ছে
9 বেরিয়েছে, একটা আছে 1/2, ঠিক আছে। তারপরে দেখো আমার বন্ধু জাফর খাতায় একটি 2 অঙ্কের সংখ্যা লিখলো। জাফরের লেখা 2 অঙ্কের সংখ্যা, দুই অঙ্কের দুই অঙ্কের দুই অঙ্কের সংখ্যা অঙ্ক সমষ্টি 8। আবার ওই সংখ্যার সঙ্গে 18 বিয়োগ করলে সংখ্যা আলাদা, ঠিক আছে, আর অঙ্ক আলাদা। 18 যোগ করলে সংখ্যাটির অঙ্কগুলি স্থান বিনিময় করবে। হিসাব করে দেখি জাফরের লেখা 2টি অঙ্ক লিখি। তাহলে দেখো, যেহেতু বলেছে হিসাব করে দেখি জাফরের লেখা 2টি অঙ্কের দুই অঙ্কের সংখ্যাটি লিখি, তাহলে আমাদের প্রথমে অঙ্কগুলো ধরে নিতে হবে, একক স্থানীয় অঙ্ক। তার জন্য লিখেছি, ধরি জাফরের লেখা 2 অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হচ্ছে x এবং দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে y, ঠিক আছে। তাহলে সংখ্যাটি কত হচ্ছে, দেখো দশক স্থানীয় অঙ্ক মানে 10-এর সঙ্গে y গুণ হবে প্লাস x হবে, ঠিক আছে। একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ হয়, তাহলে এক্সের সঙ্গে 1 গুণ করলে তো এক্সই হয়, আর দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10y হলো, ঠিক আছে। এবারে সমষ্টি দুই অঙ্কের সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা সমষ্টি 8 বলেছে, তাহলে x প্লাস ওয়াই সমান 8 হবে, ঠিক আছে। এবারে কি বলছে, আবার ওই সংখ্যার সঙ্গে 18 যোগ করলে সংখ্যা, এই যে সংখ্যাটি 10y প্লাস এক্স, তাহলে 10y প্লাস এক্সের সঙ্গে 18 যোগ করা হয়েছে, যোগ করলে সংখ্যাটি অঙ্কগুলি স্থান বিনিময় করে। তাহলে দশকে এখন এক্স হবে, এককে এখন ওয়াই হবে। তাহলে এখন সংখ্যাটি কী হবে, 10x প্লাস ওয়াই হয়ে যাবে। তাহলে 10x প্লাস ওয়াই, তাহলে 10y মাইনাস ওয়াই, এই যে 10y মাইনাস ওয়াই, ওপাশে ছিল ওয়াই, এপাশে ছিল মাইনাস ওয়াই, হলো প্লাস এক্স মাইনাস 10x প্লাস 18 ইকাল টু 0। তাহলে দেখো 10y মাইনাস ওয়াই তাহলে হচ্ছে 9y, আর 10x মাইনাস এক্স মাইনাস 9x প্লাস 18 ইকাল টু 0। তাহলে ওয়াই মাইনাস এক্স প্লাস 2 ইকাল টু 0, এটা আছে 2 নম্বর, ঠিক আছে। তো 1 নম্বর 2 নম্বর সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করে পাই x ইকাল টু 5 এবং y ইকাল টু 3। x ইকাল টু 5 এবং y ইকাল টু 3, 1 নম্বর 2 নম্বর অপনয়ন পদ্ধতি সমাধান করে পেয়েছি x ইকাল টু 5 এবং y ইকাল টু 3, ঠিক আছে। সংখ্যাটি সমান তাহলে কত হচ্ছে, সংখ্যাটি তোমার কত হচ্ছে, 10-এর সঙ্গে y গুণ করবে, 10-এর সঙ্গে y মানে 3 গুণ করা হলো, প্লাস x সমান হচ্ছে 5, তাহলে হচ্ছে কত হচ্ছে 3 × 30 প্লাস 5 35, ঠিক আছে। আর যাচাই করে দেখি 5 প্লাস 3 সমান 8, দেখো 5 প্লাস 3 সমান 8, ঠিক আছে। যেদিক থেকে খুশি তুমি এটাকে ভেরিফাই করতে পারো, ঠিক আছে। তো চলো, আজকে আমাদের সমস্ত উদাহরণগুলো আলোচনা হয়ে গেল। আমরা নেক্সট ভিডিওতে আমরা এদের সলিউশনগুলো নিয়ে আলোচনা করব, কষে দেখি অঙ্কগুলো, ঠিক আছে। তো চলো, আজকে আমরা ভিডিওটা অফ করছি এখানে।